একদিন তিশা ভাবি হঠাৎ করে আমাদের বাসায় আসে, সাথে আহাত ভাই ছিল, দুইজনে। তখন নতুন অবস্থাতে আমরা নিকুঞ্জটিতে থাকি। তো ওনারা দুইজন আমার বাসায় আসে, আসার পর আমাদের বাসায় বসে আড্ডা দেয়। তো ভাবির চোখ ছলো ছলো ছিল, কান্না কান্না ভাব। সে এসে আমাকে আকি ভাবির নামে অনেক কথা বলছে। আকি ভাবি ভালো না, আকি ভাবি গার্মেন্টস কর্মী, আকি ভাবি গার্মেন্টসে কাজ করে, আকি ভাবির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, মেয়েকে দেখতে পারে না, মেয়েকে ঘর থেকে বের করে দিছে ডিভোর্স হওয়ার কারণে। তো ভাবি আর আহাত ভাই মানে তাকে অসহায় দেখে তাকে আশ্রয় দিচ্ছে, তাকে মানে বউ করে আনছে। কিন্তু আইনা তাকে এত জায়গা দিছে, এত মর্যাদা দিছে, এত ভালোবাসা দিছে, এত কিছু আকি ভাবির জন্য তিশা ভাবি করছে। তারপরও আজ তিশা ভাবিকে আকি ভাবি সেই ভালোবাসা, সেই সম্মান কিচ্ছু দিচ্ছে না। তারা আলাদা হয়ে যায়। যখন তাদের ফ্ল্যাট আলাদা হওয়ার কথা ছিল সেই স্ত্রীটা, তো তখন এসে আমার কাছে খুব মানে কান্না কান্না চোখে আহাত ভাই এবং তিশা ভাবি দুইজন মিলে বসে। এখন আমাকে বললাম, আমি তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এখন যেখানে আকি ভাবির বিরুদ্ধে সতীন নয় আমাকে বলতেছে, সেখানে হাজবেন্ড ও সতীনের পক্ষে আমার সাথে বলতেছে। তাহলে আমি এটা কিভাবে বুঝবো যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা? আমাকে মানে অনেক কথা বলছে, অনেক আকি ভাবি নামে অনেক কথা বলছে। বলে দেখো ভাবি আজকে ফ্ল্যাট আলাদা করে চলে যেতে চাইতেছে। হ্যাঁ, আমার আকির জন্য অনেক কষ্ট হইতেছে। ভাবি আকি কেন চলে যায়, ভাবি একটু বোঝাও, আকি যেন আলাদা না হয়। এইভাবে করে আমাকে কান্না করে করে সে অনেক বুঝাইতেছে, কিন্তু আকির নামে বদনামও বলতেছে আকি ভাবির নামে আমার কাছে। এদিক দিয়ে আকি ভাবির জন্য তার কষ্ট হচ্ছে, এটাও আমাকে বোঝাচ্ছে। তা আমি ভাবলাম যে আরে মেয়েটা মানে সত্যি সতীনকে অনেক ভালোবাসে। তা আমারও তার প্রতি আমার সিম্পাথি কাজ করছে, আমারও তার প্রতি ভালোবাসা কাজ করছে যে আরে একটা সতীনকে বুঝি এত ভালোবাসে, আর সে তার সাথে বুঝি সে এমন করে। এটা আমার কষ্ট লাগে। ভাই গো ভাই, আমাদের তিশা আপার যে আরো কীর্তিকলাপ কত কি গোপন রয়েছে তা হয়তো আরো সময় আসতে আসতে সব খুলে যাবে। এই যে পাশের বাসার ভাবি এসে এখন তিশার সব কীর্তিকলাপ লাইভের ভিতরে একে একে খুলে দিচ্ছে। মানে আকিকে তাড়ানোর জন্য কত কি অভিনয় নাটক করেছে সব কিন্তু এখন আস্তে আস্তে ফাঁস হয়ে গেল। মানে কত কি করতে পারে এরা, যাই করে দেখবেন সবকিছুই অভিনয়। এখন তো আস্তে আস্তে সব কীর্তিকলাপ ফাঁস হয়ে যাচ্ছে। এরপরে দেখবেন আবার নতুন নাটক নিয়ে আসে।